সৌম্যজিৎ ম্যাথ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা 3 দাগ থেকে অঙ্কটা শুরু করব। 3 দাগে অঙ্ক কি বলেছে? x = 2, y = 3, z = 6 হলে 3√x by y plus √z z plus √x plus √z plus √y কত? কিছুই না, আগের অঙ্কের মতনই মানগুলো বসিয়ে দেবো এক্সের জায়গায়। যেমন ঠিক আছে, এবার সেই অনুবন্ধী দিয়ে এটা দিয়ে উভয় পক্ষে গুণ করতে হবে। প্লাস আছে মানে মাইনাস দিয়ে, মানে √3 - √6 বাই √3 + √6 √3 - √6 মাইনাস 4√3, এটা √6 - √2, কারণ প্লাস আছে মাইনাস দিয়ে গুণ করলাম। √6 + √2 √6 - √2 প্লাস, এটা প্লাস আছে মাইনাস দিয়ে গুণ করতে হবে। √2 + √3 √2 - √3। তাহলে এটা কি হয়? a + b × a - b, a² - b² সূত্র, তার মানে এটা a এটা b। তাহলে √3² মানে 3 আর √6² মানে 6। 3 - 6 করলে কত হয়? 3 - 6 করলে হয় -3। সেই মাইনাসটা আমি এখানে একবারে লিখে দিচ্ছি, আর নিচে 3। এটাও √6² মানে 6 আর √2² মানে 2। তাহলে 6 - 2 করলে কত হয়? 4। এই যে নিচে 4, কারণ 6 বড়, তাহলে আগে মাইনাস হলো না, যেমন ছিল তেমনই বসালাম। তাহলে 4 4 এখানে কাটছে, 3 3 এখানে কেটে যাচ্ছে। তারপরে এই পাশটা দেখছি, √6/√2 - √3। এটা 2² √2², আর এখানে √3², তার মানে √2² করলে হয় 2 আর √3² মানে 3। 2 - 3 মানে -1। আচ্ছা, এই মাইনাসটা প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়। হ্যাঁ, অনেক তো নিচে কোনো ভ্যালু নেই, তাহলে আমরা এই মাইনাস দিয়ে গুণ করে দেবো। √2 আর √3, √6 - √6, মাইনাসে মাইনাসে প্লাস, 6 × 2 = 12, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 6 = 18, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 2 = 6, প্লাসে মাইনাসে মাইনাস, 6 × 2 = 12, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 6 = 18। নিচের তো একের কোনো ভ্যালু নেই, এক থাকাও যা না থাকাও তাই। ঠিক আছে, দেখো এটা মাইনাস এটা প্লাস কেটে যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস কেটে যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস কেটে যাচ্ছে। তাহলে অ্যান্সার কি? 0। এবার আমরা 4 দাগ করব। 4 দাগে কি বলেছে? x = √6 √7 + √6। ঠিক আছে, পার্ট পার্ট করে দিয়েছে অঙ্কটা। x - 1/x এর ভ্যালু কত? x + 1/x এর ভ্যালু কত? x² + 1/x এর ভ্যালু কত? x³ + 1/x³ এর ভ্যালু কত? এগুলোর ভ্যালু বের করতে বলেছে। এখানে মানটা দিয়ে দিয়েছে, এর থেকেই আমার এখানে বের করতে হবে। আচ্ছা, এখানে তো x রয়েছে সবগুলো, মানে x রয়েছে, কিন্তু অনেকগুলো দেখো 1/, দিয়ে সবগুলো রয়েছে। তাহলে এখানে শুধু x এর মান আনলে হবে না, এটাকে আমার 1/xও বানাতে হবে। কীভাবে করবো দেখো, x এর ভ্যালু রয়েছে √7 আর √6। 1/x মানে কি? x এর উল্টো। এটা 1/x মানে কি? x এর উল্টো করে দিলাম। এর তলায় কিছু না থাকা মানে 1 জানি, তাহলে উল্টো করলে কত হবে? 1/x। তেমন এর তলায় কিছু আছে মানে 1 আছে, এটা উল্টো করলে হয়ে যাবে 1/√7 + √6 1/x।
আর এটা অনুবন্ধী করতে হবে, প্লাস আছে মাইনাস দিয়ে গুণ করতে হবে ওভাবে, উপরে দিলাম মাইনাস দিয়ে আর নিচে হলো মাইনাস দিয়ে। এটা উপরে যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে। এটা দেখো এবার এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে 7 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার মানে 1, তার মানে √7 মাইনাস √6, কারণ নিচে তো 1-এর কোনো ভ্যালু নেই, তাহলে আমার 1/x এর ভ্যালু কত বেরোলো এটা। এবার এক দাগ কী বলেছে, এক দাগে এক্স মাইনাস 1/x এর মান। আচ্ছা এখানে দেখো আমার ডাইরেক্ট মান বসিয়ে দিলেও অঙ্ক বেরিয়ে যাবে, কারণ এক্সের মান কত বলে দিয়েছিল, √7 প্লাস √6। এবার মাইনাস আছে, মাইনাস থাকলে না আমি আগেও একবার বলেছি ব্র্যাকেট দিয়ে নেবে, তাহলে সাইন চেঞ্জ করতে সুবিধা হয়। আর 1/x এর মান কত, এই বের করলাম √7 মাইনাস √6, তাহলে √7 প্লাস √6, এবার প্লাসে মাইনাসে মাইনাস √7, মাইনাসে মাইনাসে প্লাস √6, তাহলে √7 কেটে গেল 2√6, এটা হলো এর অ্যান্সার। দুই দাগ কী বলেছে, দুই দাগ বলেছে এক্স প্লাস 1/x এর ভ্যালু, ঠিক একইভাবে মান বসিয়ে দাও। এক্স এর ভ্যালু কত ছিল, √7 প্লাস √6, আর এর ভ্যালু √7 মাইনাস √6, যোগ করে দাও √7 প্লাস √6, প্লাসে প্লাসে প্লাস, সরি √7 প্লাসে মাইনাসে মাইনাস √6, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে 2√7। এই 2 কোথার থেকে আসছে জানো, এর আগে কিছু নেই মানে √7 প্লাস √7, তো এর আগে কিছু নেই মানে এখানে 1, 1 এর 2, 2√7 এইভাবে আসে, কিন্তু 1 তো লেখা যায় না, কারণ ক্লাস 10-এর অঙ্ক এটা না। তাহলে এটাই হলো এর অ্যান্সার। 3 দাগ, 3 দাগে কী বলেছে, 3 দাগে বলেছে x² প্লাস 1/x² সমান সমান কত। আচ্ছা এখানে আর ওইভাবে মান বসালে হবে না, মান বসালে হবে কিন্তু ওই নিয়মে বড় হবে। আমরা এখানে সূত্র ইউজ করব সূত্র ইউজ। আমরা আগে জানি এটা এ এটা বি ভাববো, a² প্লাস b², কী সূত্র জানি, স্কোয়ার প্লাস b² সূত্র কী জানি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা লেখা যায়, ভেতরে যদি মাইনাস হয় বাইরে প্লাস হয়, যেটা খুশি লিখলেই হলো। দেখো এক্স এক্স কাটছে, কোনাকুনি রয়েছে, এক্স প্লাস 1/x এর মানে আমরা আগে লিখেছি, এই দেখো মানে বের করেছি, তাহলে আমার এই অঙ্কটা করতে সুবিধা। যদি না দেওয়া থাকতো তখন আমার আলাদা করে বের করে নিতে হতো। এই মানটা তো তোমার দেবেই, অলওয়েজ দেবেই অঙ্ক করার সময়, তখন এখান থেকে এটা বের করে নিয়ে তারপরে আবার এইভাবে বের করে নিয়ে তখন আবার বের করতে হতো, কিন্তু এই অঙ্কে তো পরপর সিরিয়াল বাই দিয়েছে, তাই জন্য এখান থেকে আমি বের করে নিচ্ছি। বের করাই আছে, এক্স প্লাস 1/x এর মান কত দেওয়া আছে, 2√7, তার ওই যে হোল স্কোয়ারের জন্য মাইনাস 2, 2 এর স্কোয়ার মানে 4, √7 এর স্কোয়ার মানে 7, মানে দেখো 2 এর স্কোয়ার গুণ √7 এর স্কোয়ার, এটা ভেঙে লিখছি আমি, 2 এর স্কোয়ার মানে 4, এটা মানে 7 মাইনাস 2, 4 7 28 মাইনাস 2 মানে 26 অ্যান্সার। ঠিক আছে, আরেকটা আছে x³ প্লাস 1/x³, এটা কি, এটা সূত্র আমি আগে প্রথম ভিডিওতে বলেছি, কি সূত্র, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটার মান আমরা এক্ষুনি লিখলাম 2√7 তার হোল কিউব মাইনাস, এটা কেটে যাচ্ছে 3 ইন্টু 2√7 এই ভ্যালু। আচ্ছা এটা এবার দেখো কি করে হয়, 2 এর কিউব গুণ √7 এর কিউব, 2 এর কিউব মানে কত 8, কারণ 3টে 2 গুণ হচ্ছে, দেখো করেই দিই, 2 গুণ 2 গুণ 2, আর √7 মানে √7 3টে, 2 দুগুণই 4, 4 দুগুণই 8, √7 মানে 7 ইন্টু √7, একটা পড়ে থাকছে কারণ দুটো তো হয়ে গেল আর একটা পড়ে থাকছে, 7 8 56 √7, এইখানে আসলো
56√7, আর এটা 3 দুগুণী 6√7। তাহলে 56 আর 6 বিয়োগ করতে হবে, কারণ আগেরগুলো বিয়োগ হয়, যোগ বিয়োগ হয়, আর ভেতরের যে সেম থাকলেই হয়, কিন্তু ভেতরে রুট ওভারের মধ্যে সেম থাকলেই এটা হয়। তাহলে 50, 56 আর 6 বিয়োগ করে, এটাই হলো অ্যান্সার। দেখো এবার 5 দাগের অঙ্কটা। 5 দাগে কী বলেছে, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এই অঙ্ক দুভাবে করা যায়, এক লসাগু ভগ্নাংশের লসাগুর মতো করা যায়, আবার এটার অনুবন্ধী দিয়ে করা যায়। অনুবন্ধী দিয়ে করলে বড় হয়ে যাবে, লসাগু দিয়ে করব। এই দুটো নিচে গুণ হিসাবে বসবে, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এইটা কিছুই না। এবার আমি কি বলেছিলাম, নিচেরটা দিয়ে লসাগুটাকে ভাগ করতে হয়। দেখো এইটা আর এটা সেমই জিনিস, তাহলে এটা আর এটা কেটে যাবে, পড়ে থাকবে কে, এটা। আমি বলেছি যেটা ভাগফল হবে এর সাথে এটা ভাগ করা হচ্ছে, মানে কেটে যাচ্ছে তো, আর যেটা পড়ে থাকবে সেটাই ভাগফল, তার মানে এটা পড়ে থাকছে, যেটা পড়ে থাকবে ওপরে গুণ হয়। দেখো এক্স, সেখানেও এক্স, সেখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও রুট ওভার এক্স স্কোয়ার, মানে একই জিনিস। তাহলে কী হয়ে যাবে, দুটো একই জিনিস হলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। কেন, এ গুণ এ করলে কী হয়, এ স্কোয়ার না, সেরকমই সেম জিনিস হলে স্কোয়ার হয়। ঠিক একইভাবে এই যে প্লাস চিহ্ন, এখানেও দেখো প্লাস প্লাস কেটে আছে, তাহলে এটা একই জিনিস, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার এ প্লাস বি হোল স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলবো, এ স্কোয়ার প্লাস 2, এখানে এটা আর এটা বি, এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে দিলাম। আবার এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিছু না, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র লিখলাম, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র লিখলাম। আর নিচে কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ওই সেই একই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ারকে এখানে এক্স তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এটা। দেখো এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এইটা গুণ হলো। আর এখানে এটার হলো রুট স্কোয়ার আছে না, আমি কি বলেছি, রুট ওভার থাকলে স্কোয়ার উঠে যায়, স্কোয়ার আর রুট ওভার কেটে যায়, তার মানে কে পড়ে থাকবে, ভেতরের অংশটাই পড়ে থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এটাও এক্স স্কোয়ার, এটা মাইনাস 2x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এখানেও সেই জিনিস, রুট ওভার আর স্কোয়ার উঠে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1। নিচে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস, এই দেখো মাইনাস, এ কিন্তু স্কোয়ার আর রুট ওভার কিন্তু উঠে যাচ্ছে, তারপরে এই মাইনাস দিয়ে গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1, বোঝা গেল। দেখো এখানে এটা আর এটা সেম জিনিস, মাইনাস আর প্লাস, তার মানে এটা কেটে যাচ্ছে, কিন্তু এখানে -1, এখানে -1, এখানে কটা এক্স স্কোয়ার আছে লিখে দিই, এক্স স্কোয়ার, একটা এক্স স্কোয়ার, একটা এক্স স্কোয়ার, একটা এক্স স্কোয়ার, -1 -1, এখানে দেখো নিচে এর আগে প্লাস এর আগে মাইনাস কেটে যাচ্ছে, তাহলে নিচে 1, একের তো কোনো ভ্যালু নেই। দেখো এক্স স্কোয়ার মানে সরি এক্স স্কোয়ার 4বার আছে, তার মানে 4x স্কোয়ার, -1 আর -1 একই সাইন থাকলে যোগ হয়, একের একে 2, কিন্তু সাইন হবে নেগেটিভ, আর নিচে তো -1, এটা বেরোলো। কিন্তু প্রশ্নে বলেছে এই যেটা লিখলাম এটা এর সরল ফল হলো 14, তাহলে এক্সের ভ্যালু কি, মানে এই যেটা বেরোলো না এটার সরল ফল হলো 14, মানে প্রশ্নানুসারে 4x স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 14, ঠিক আছে। তাহলে দেখো অর 4x স্কোয়ার, এই 2 ওপাশে গেলে কি হয়ে যায়, যোগ হয়ে যাবে, কারণ 14 যোগ 2 কি হয়ে গেল 16,
আমি বলেছি সমান সমানের এপাশে যা থাকবে, যে সাইন থাকবে ওপাশে গিয়ে তার বিপরীত চিহ্ন হয়। এপাশে প্লাস থাকলে ওপাশে মাইনাস, এপাশে মাইনাস থাকলে ওপাশে গিয়ে প্লাস হয়। এপাশে গুণ থাকলে ওপাশে ভাগ হয়, এপাশে ভাগ থাকলে ওপাশে গুণ হয়। তাহলে 4x² সমান সমান 16। আচ্ছা, আমরা এই 4 দিয়ে, এখানে তো গুণ আছে, ওপাশে গিয়ে ভাগ হয়ে যায়, তাই 4 দিকে কেটে দিই, 4 হয়। তাহলে কী বেরোবে? x² সমান সমান 4। তাহলে x সমান সমান √4, মানে x সমান সমান প্লাস মাইনাস 2। √, থাকলে আগে প্লাস মাইনাস হয়, যখন বর্গমূল হয়ে যায় তখন প্লাস মাইনাস হয়, এটাই অ্যান্সার। দেখো এবার আমরা 6 দাগ করব। 6 নাম্বার, এর ভ্যালু বলে দিয়েছে √5 + 1 বাই √5 - 1, বির ভ্যালু বলে দিয়েছে √5 - 1 বাই √5 + 1। এরকম বলে দিলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা a + b, a - b আর ab এগুলো বের করে নেব, কারণ এরপরে অনেক পার্ট থাকে, কিছু না কিছুতেই লাগবে। a + b, a - b আর ab বের করে নিতে হবে। আচ্ছা দেখো, প্রথমে a + b বের করে নিই। কীভাবে করব? এর মান কত? √5 + 1 বাই √5 - 1 প্লাস বির মান কত? √5 - 1 √5 + 1। লসাগু করব, কিছুই না, লসাগু করব। √5 + 1, এটা সেম, তার মানে এটা দিয়ে উপরে গুণ হয়ে যাবে, √5 + 1। বুঝতে পারছো তো? মেন কথা লসাগুকে নিচেরটা দিয়ে ভাগ করতে হয়। এটা দিয়ে এটাকে ভাগ করলাম, কেটে যাচ্ছে, তাহলে এটা পড়ে থাকছে, উপরে গুণ হয়ে গেল। একই জিনিস থাকলে স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা পড়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে এটার সাথে উপরে গুণ হয়ে যাবে, √5 - 1 তার হোল স্কোয়ার। এটা দিয়ে যেমন হয় না, 1 - 2 বিয়োগ 1 - 3, লসাগু কি? এর নিচে 3 × 2 = 6, কারণ দুটোই মৌলিক সংখ্যা। 2 দিয়ে ভাগ করছি, এই যে 2 দিয়ে ভাগ করলে হয় 3, পরে গুণ হচ্ছে, 3 × 1 = 3, 2 3 দিয়ে ভাগ করলে 3 × 2 = 6, 2 1 কে, তার মানে 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হচ্ছে, সেই 2 দিয়ে উপরে গুণ হচ্ছে, 2 1 = 2, তার মানে 3 আর 2 1/6। সেম জিনিস এখানে করা হচ্ছে। দেখো, এটা a + b হোল স্কোয়ার আর এটা a - b তার হোল স্কোয়ার। কী সূত্র? a² + 2ab + b² ব্র্যাকেট a² - 2ab + b² ব্র্যাকেট। নিচে দেখো a - b × a + b, সেই একই সূত্র। কী সূত্র? যে আবার লিখছি, a + b × a - b, a² - b² সূত্র। এই প্লাস আগে থাকুক বা প্লাস পরে থাকুক, একই ব্যাপার, গুণের সময়। তাহলে কি? স্কোয়ার, আমি লিখে দিচ্ছি অঙ্কটার ক্ষেত্রে, স্কোয়ার। তাহলে √5 মানে 5, 2 √5 + 1, প্লাসে প্লাসে প্লাস, √5 5 মাইনাস 2 √5 + 1, √5 মানে 5 আর এর স্কোয়ার মানে 1। দেখো, এটা প্লাস, এটা মাইনাস, কেটে যাচ্ছে, 5 আর 5 কত? 10, 10 টাকে 11, 2 1 12, 12/5 বিয়োগ করলে 4, 4 দিয়ে কাটলে 3, তাহলে কত বেরোলো? a + bর মান 3, আর a - b একই জিনিস, কত আছে? √5 + 1 বাই √5 - 1 মাইনাস √5 - 1 বাই √5 + 1। আর একটা জিনিস বলে দেবো, এইখানে এই অঙ্কগুলো এরকম টাইপের থাকলে এর মান যেটা হবে না, বির মান তার উল্টো। দেখো, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস প্লাস, উল্টো। দেখো লসাগু সেম জিনিস, একই জিনিস, কেটে যাচ্ছে, তাহলে উপরে গুণ হয়ে যাচ্ছে, মাইনাস √5 - 1 তার হোল স্কোয়ার। দেখো, a² + 2ab + b² মাইনাস a² - 2ab + b²।
আর নিচে কী হবে, ওই 5 মাইনাস, কারণ একই জিনিস তো আগে তো করলাম, এই যে √5 - 1 আর √5 + 1, তার মানে √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে 5 - 1 মানে 4। একবার আমি এখানে 4 লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো √5 স্কোয়ার মানে 5 প্লাস 2√5 প্লাস 1 প্লাসে মাইনাসে -5 মাইনাসে মাইনাসে প্লাস 2√5 প্লাসে মাইনাসে -1 আর নিচে 4। এই দেখো √5 প্লাস সরি 5 আর 5 কেটে যাচ্ছে, মাইনাস আর প্লাস 1 কেটে যাচ্ছে, তারপরে পড়ে থাকছে কি 2√5 আর প্লাস 2√5, এটা প্লাস, হ্যাঁ, এটা উপরে 4। তাহলে 2√5 আর 2√5 আমি বলেছি আগে যেগুলো থাকবে সেগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, 2 আর 2 তাহলে 4, 4√5 আর নিচে কি আছে 4, তাহলে কেটে যাচ্ছে √5, তাহলে a মাইনাস বির মান কত বেরোলো, √5 হলো। এবার এ বির মানটা বের করতে হবে। এ বির মানটা আমরা কি জানি, এর মান কত ছিল, √5 + 1 বাই √5 - 1 ইন্টু এ বি মানে গুণ আকারে থাকে, হ্যাঁ, উল্টো √5 + 1। দেখো কোনাকুনি এটা প্লাস এটা প্লাস কেটে যাচ্ছে, এটা মাইনাস এটা মাইনাস, কোনাকুনি কেন কাটছে, a বাই বি ইন্টু বি বাই এ কী হয়, কেটে যায় না, সেরকমই। তাহলে এ বির মান কী দাঁড়াচ্ছে, 1। তাহলে আমার কি কি মান পেলাম, a প্লাস বি, a প্লাস বির মান কি পেয়েছি 3, a মাইনাস বির মান কি পেলাম √5, আর এ বির মান কি পেলাম 1, তাই তো। দেখে নিই আরেকবার, এই যে a প্লাস বির মান হলো 3, এটার মান √5 আর এটার মান হলো 1। এবার অঙ্ক করি, কী কী অঙ্ক দিয়েছে, এক দাগের স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। কী করে করবো, দেখো এইরকম অঙ্ক দেওয়া থাকবে, এগুলো মাধ্যমিকে আসে, কিন্তু খুবই আসে। এই স্কোয়ারগুলোকে পাশাপাশি রাখবো, এখানে স্কোয়ার আর এইটাকে পাশাপাশি রাখবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ বিটাকে পাশাপাশি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। দেখো এই মাইনাস আবার এখানে বসিয়ে দেওয়া যায় না, কিন্তু আগে দেখতে হবে কার আগে কি সাইন আছে। বি স্কোয়ারটা লিখছি, তাহলে বি স্কোয়ার আগে প্লাস, আর বি স্কোয়ার প্লাস এর আগে তো মাইনাস সাইন, তাহলে এটা পরে লিখবো। এবার দেখো এটা আমি কেন পাশাপাশি লিখলাম, এটাকে যাতে সূত্রে ফেলা যায়, স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কী সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এ যেমন পড়ে আছে তেমন এ প্লাস বি, নিচেরটাও তাই, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এ। আচ্ছা এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখলাম মাইনাস 2ab, কিন্তু এখানে আবার অনেকে আবার এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab করে দিও না, দুটো যখন লিখেছি সেম জিনিসই লিখতে হবে। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, দুটো একই জিনিস থাকলে যোগ বিয়োগ হয়, দেখো এ প্লাস বি এ প্লাস বি, এর আগে কিছু নেই মানে 1, কিছু নেই মানে 1, তাহলে 2 আর 1 বিয়োগ করলে কত হয় 1, 1 তো দেখা যায় না, আর বড় বড় যে সংখ্যাটা হয় তার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা বসে, 2 বড় না 1 বড়, 2 বড়, তাহলে 2 এর আগে কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাস বসবে, তাই -1 ab, 1 ab তো লেখা যায় না, শুধু ab। ঠিক নিচে এ প্লাস বি তার হোল স্কোয়ার, দুটো একই চিহ্ন থাকলে সবসময় যোগ হয়, তাহলে 2 আর 1 3, 3ab তো আগে বসিয়ে দিই, এবার সাইন বড়কে 2 না 1, 2, তাহলে আগে বিয়োগ চিহ্ন। এবার দেখো মান বসিয়ে দেবো, এ প্লাস বির মান আমরা কি জানি 3, এ বির মান 1, বসিয়ে দাও, 3 এর স্কোয়ার মাইনাস 1, 3 এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, তার মানে 3 এর স্কোয়ার মানে 9 মাইনাস 1, 9 মাইনাস 3, তার মানে 8/6, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3, 4/3 মানে 1/1/3, এটাই অ্যান্সার। 2 দাগ এবার, এ মাইনাস বি তার হোল কিউব, এ প্লাস বি তার হোল কিউব।
এখানে দেখো ডাইরেক্ট মান বসানো, এ মাইনাস বির মান কী জানি আমরা, √5। তাহলে √5 বসিয়ে দাও, √5 হোল কিউব। আর এ প্লাস বির মান কত জানি আমরা, 3, 3 কিউব। √5 মানে 3টে গুণ হবে √5, আর এখানে নিচে 3 গুণ হবে। √5 গুণ করলে 5, তাই না? দুটো রুট, একই রুটের মধ্যে যদি একই জিনিস থাকে তারপরে তাহলে দুটো গুণ করলে দুটো বারটা উঠে যায়, বলেছি আগে। আর উপরে থাকছে কি √5, 3 তিরিককে 9, 3 নং 27, এটা অ্যান্সার। এবার 3 দাগ। 3 দাগ কী বলেছে, 3a² + 5ab। 3 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু স্টার মেরে রাখতে হবে, বাই 3a² - 5ab + 3b²। ঠিক একইভাবে a স্কোয়ারগুলোকে পাশাপাশি রাখবো, ঠিক আছে? 3a² + 3b² + 5ab বাই 3a² + 3b² - 5ab। দেখো, কমন নিতে হবে। কমন মানে যে দুটো জিনিসের মধ্যে একই জিনিস থাকে। এই দুটোর থেকে 3, এই দুটোর থেকে 3 কমন নেব, কারণ 3 দুটোর মধ্যে আছে। তাহলে 3 কমন নিলে কী থাকছে, a² + b² + 5ab। নিচে কী থাকছে, a² + b² - 5ab। আচ্ছা, এই 3 কিন্তু এর সাথে লেগে আছে, কারণ এর মধ্যেই ছিল। এর সাথে আবার এই 3 কিন্তু গুণ করে দিও না কেউ। তাহলে এটা কী সূত্র জানি, সেকেন্ড ব্র্যাকেট কেন দিচ্ছি, কারণ গুণ হবে, কারণ 3, a + b তার হোল স্কোয়ার - 2ab বাই, এটাও একই সূত্র, a + b তার হোল স্কোয়ার - 2ab - 5ab। ঠিক আছে, এবার মান বসিয়ে দাও। এ বির মান কত জানি, 3, 3 এর স্কোয়ার, সরি এ বি বলছি, a + বির মান কত জানি 3, এ বির মান কত জানি 1, বাস মিটলো। এ বির মান কত, 1 হলো 3। একইভাবে এখানে 3 এর স্কোয়ার -2 × 1 -5 × 1, কারণ এ বির মান 1। ক্যালকুলেশন করি, 3 এর ক্যালকুলেশন করে দেখি কত হয়। 3 এর স্কোয়ার, এবার ক্যালকুলেশন একটু করতেই হবে, এটা 3 আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়ো করলে ভুল হবে। 3 এর স্কোয়ার 9 - 2 + 5, 3 এর স্কোয়ার 9 - 2 - 5। দেখো 9 আর 2 বিয়োগ করলে 7, 7 এর সাথে গুণ হচ্ছে +5 -5। কেউ আবার এর সাথে এটা যোগ করে দিও না, কারণ এর সাথে 3 লেগেছিল, কিন্তু আমি আগেই বলেছি এর সাথেই গুণ হবে। 3 সাথে 21 - 5, 3 সাথে 21 সরি এটা +5, এটা -5, 21 আর 5 26, আর 5 আর এটা হলো 16। 2 দিয়ে কাটলে কত হয়, 13, 2 দিয়ে কাটলে হয় 8, 13/8। 13/8 মানে কত, 1 পূর্ণ 5/13, এটা অ্যান্সার। সরি 1 পূর্ণ 5/8, সরি। দেখো এবার 4 দাগ। 4 দাগে কী বলেছে, a³ + b³ a³ - b³ আমরা এই সূত্রটা আগে এরকম করেছি, বলেছিলাম আগে আমি। এর দুটো সূত্র, একটা উৎপাদকের হয়, একটা নর্মাল হয়। উৎপাদকেরটা এখানে নেব না, ওটা জটিল হয়ে যায়, সেই জন্য। দেখো সূত্রটা আমি লিখছি, a + b তার হোল কিউব -3ab × a + b, আর a³ - b³ এর কী হবে, a - b তার হোল কিউব +3ab a - b। প্লাস থাকলে ভেতরে বাইরে মাইনাস, ভেতরে
ভেতরে প্লাস, মাইনাস থাকলে ভেতরে মাইনাস, বাইরে প্লাস। কেন লিখলাম জানো? কারণ আমি আগের অঙ্কগুলোই এখানে এ প্লাস বি, এ মাইনাস বি, এ বির মানগুলো বের করে নিয়েছি, সেই জন্যই এই সূত্রটা লিখলাম। এ প্লাস বির মান কত ছিল? 3, 3 কিউব মাইনাস 3 ইন্টু 1, এ প্লাস বির মান কত? 3, এ মাইনাস বি হোল কিউবের মানে সরি এ বির মান কত? এ মাইনাস বির মান √5, √5 কিউব প্লাস 3 ইন্টু 1 আর √5। আচ্ছা 3 কিউব মানে হলো কত? 27 মাইনাস 3 3 9 বাই √5 কিউব মানে কত? √5 ইন্টু √5 ইন্টু √5, দুটো গুণ করলে 5 √5 হয়। এখানে কত হবে? 5 √5 আর প্লাস 3 √5, এটা বিয়োগ করলে কত হয়? 18/8 √5। ঠিক আছে, দেখো এবার এটা কাটাকুটি করা যায়, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 4, তার মানে 9/4 √5। নিচে না এই রুট ওভার রাখা যায় না, তাই অনুবন্ধীতে গুণ করতে। অনুবন্ধী মানে এই না যে প্লাস মাইনাস হবে, অনুবন্ধী মানে রুট ওভার যে রুট ওভারের মধ্যে যেটা থাকবে সেটা দিয়ে উপর নিচে গুণ করতে হয়। যেমন এখানে √5 আছে, তো তাহলে √5 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে আমার রুট ওভারটা উঠে যাবে। একই জিনিস, কী হয়? 9√5 আর নিচে কী হয়? 4 ইন্টু √5, √5 5, মানে 9√5/4 5 20, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, নিচে আর রুট ওভার থাকলো না, এটাকে তোলার জন্য এই অনুবন্ধীতে গুণ করতে। ঠিক আছে, আর হলো 2-3টে অঙ্ক আছে, নেক্সট ভিডিওতে আসবে।